1431 বঙ্গাব্দ 16 সেপ্টেম্বর 2024। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ বাংলার আবহাওয়ার খবর নিয়ে। আজকে বাংলার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, অনেকটা পরিষ্কার, যদিও ঢাকার দিকে একটু মেঘ পরিলক্ষিত হচ্ছে, কিন্তু পুরো বাংলার আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ভারতে, পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে এইখানে একটা লঘুচাপ নিম্নচাপের মধ্যে দেখা যাচ্ছে, যেখানে কলকাতার উপর দিয়ে ভারী মেঘ, দুর্গনগর উপরে ভারী মেঘ, গায়ের উপর থেকে ভারী মেঘ, এর পাশাপাশি বিভিন্ন জায়গায় ভারী মেঘ দেখা যাচ্ছে। ভারতের উপরে একটা নিম্নচাপ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু দেখতে চাই যে আমাদের বাংলাদেশের আকাশে বৃষ্টি কবে হতে পারে, বা বৃষ্টি কি একেবারেই থেমে গেল কিনা। চলুন সেটা একটু দেখি আমরা। আচ্ছা, বাংলার বর্তমান আকাশ আমি আপনাদের আগেই যেভাবে বললাম যে অনেকটা পরিষ্কারই দেখাচ্ছে আমাদের বাংলার আকাশ। আমরা একটু দেখি যে বৃষ্টির সম্ভাবনা কতটুকু রয়েছে আমাদের। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে 18 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু 19 তারিখের দিকে আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি, মোটামুটি ভালো বৃষ্টিই দেখতে পাচ্ছি, একটু বললে ভুল হবে। এবং সেই বৃষ্টিটা কোথায় কোথায় দেখতে পাচ্ছি যদি আপনাদের জানানোর চেষ্টা করি। টেকনাফে দেখা যাচ্ছে, মহেশখালী, চিটাগংয়ে দেখা যাচ্ছে, কুমিল্লাতে দেখা যাচ্ছে এবং ঢাকাতেও দেখা যাচ্ছে। এবং সেই বৃষ্টিপাতের পরিমাণটা যদি বলি, 13.8 মিলিমিটারের মতো বৃষ্টি কুমিল্লা এবং কুমিল্লার পার্শ্ববর্তী অঞ্চলে। বরিশালে প্রায় 8.6 মিলিমিটার বৃষ্টি, খুলনাতে 5.1 মিলিমিটার বৃষ্টি। তারপরে আমাদের পার্শ্ববর্তী কলকাতা, আমাদের পশ্চিম বাংলায়ও দেখা যাচ্ছে যে বৃষ্টি, মোটামুটি বৃষ্টি রয়েছে, রাজশাহীতে বৃষ্টি রয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি দেখতে পাই, তাহলে 19 তারিখে আমরা আবার বৃষ্টি পাচ্ছি, অর্থাৎ কালকে থেকে পরশু বৃষ্টি পাচ্ছি। 20 তারিখের দিকে দক্ষিণ অঞ্চলের দিকে বৃষ্টি কিছুটা কমে আসলেও আমাদের বাংলাদেশের বেশ কিছু জায়গাতে তখন বৃষ্টি আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ময়মনসিংহতে বৃষ্টি হবে, রাজশাহীতে বৃষ্টি হবে, মালদায় বৃষ্টি হবে, রংপুরে বৃষ্টি হবে, শিলংয়ে বৃষ্টি দেখা যাচ্ছে, ভারতের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে, ধানবাদে বৃষ্টি দেখা যাচ্ছে, জামশেদপুরে বৃষ্টি দেখা যাচ্ছে, কলকাতাতে বৃষ্টি দেখা যাচ্ছে, ভুবনেশ্বরে বৃষ্টি দেখা যাচ্ছে, রায়পুরে বৃষ্টি দেখা যাচ্ছে, জাদিয়াকপুরে বৃষ্টি দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি 21 তারিখে পুরো বাংলাদেশ বৃষ্টি শূন্য। পুরো বাংলাদেশে 21 তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের কি কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তাহলে রয়ে গেল? আমরা সেটাও একটু দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আকাশের অবস্থা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি শান্ত। বায়ুর কোনো লঘুচাপ, নিম্নচাপ তেমন কোনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। দুঃখিত, এটা ওই দিনকার। কিন্তু বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া যাচ্ছে। এটি কলকাতার ভিতরেই, আমাদের পশ্চিমবঙ্গের চারপাশে, কলকাতার পাশে জামশেদপুরে এক্স্যাক্টলি এই ঘূর্ণাবর্তটা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই ঘূর্ণাবর্তটা কি কবে নাগাদ যেতে পারে? এই ঘূর্ণাবর্তটার প্রভাবে ওখানে প্রচুর ভারী বৃষ্টিপাতও চলছে, আমরা যতদূর ওয়েদার আপডেট থেকে জানতে পেরেছি। আসলে বর্তমানে এখন শরৎকাল চলছে, বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমে যাবে এবং হালকা হালকা শীত পড়া শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি যে 17 তারিখে শেষে, অর্থাৎ 17 তারিখ ভোরবেলার দিকে, দুপুর রাত 12টার দিকে এই ঘূর্ণাবর্তটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে এবং তখন মোটামুটি বাংলার আকাশ মোটামুটি বলা যায় যে একদম পরিষ্কারই থাকবে। আচ্ছা, আমরা একটু দেখি যে আমাদের আজকের তাপমাত্রা কোথায় কত। তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে যতটা একটু স্বাভাবিকই। অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে তাপমাত্রা একটু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করেছে। দীর্ঘদিনের যে বৃষ্টি হয়েছে বাংলাদেশে, এই বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা একটু একটু ঠান্ডা লাগা শুরু করেছে। তো আজকের তাপমাত্রা দেখতে পাচ্ছি বরিশালে 29, পিরোজপুরে 29, মাদারীপুরে 29, ঢাকাতে আরও কম, ঢাকাতে 28 ডিগ্রি সেলসিয়াস,
সেখানে ধামরাইতেও 28 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুরে 27 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুরের তাপমাত্রাটা অনেক কমই দেখা যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে এছাড়া এর বেশি তাপমাত্রা কোথাও এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে না। সব জায়গায় এই 27, 28, 29 এরকম একটা তাপমাত্রা, এবং এই তাপমাত্রা আপনারা সবাই বুঝেন যে এটা একটি সহনীয় তাপমাত্রা বলাই যায়। আচ্ছা, ভারতের কী অবস্থা আমরা যদি একটু আমাদের পার্শ্ববর্তী দেশটা সম্পর্কে একটু দেখার ট্রাই করি, সেটাও তো বাংলা। সেখানেও তাপমাত্রা মোটামুটি সহনীয় পর্যায়ে দেখা যাচ্ছে। যেমন বর্ধমানের তাপমাত্রা রয়েছে 27, চন্দননগরের তাপমাত্রা 28, কলকাতার তাপমাত্রা 28। এখানে তাপমাত্রা মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। তো আমরা একটু দেখি যে তাপমাত্রাটি আসলে পরবর্তীতে কখনো বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা। যদিও বাড়ে, সেটা কবে নাগাদ বাড়তে পারে আমরা 17 তারিখে দেখতে পাচ্ছি। না, 17 তারিখের তাপমাত্রাটা একটু বাড়তে পারে, দুপুরের দিকে তাপমাত্রাটা একটু বেশি থাকতে পারে। সেটা হচ্ছে বরিশালে 32, কলাপাড়ায় 31, খুলনায় 32, ঢাকাতে 33, ময়মনসিংহে 32, সিলেটে 32, চট্টগ্রামে 31। আচ্ছা, এরপরে কি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে? না, ধীরে ধীরে আমি যেটি বললাম যে শরৎকাল চলছে, ধীরে ধীরে তাপমাত্রাটি কমতে থাকবে, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। তো এই মুহূর্তে তাপমাত্রাটা সহনীয় পর্যায়েই রয়েছে, এবং 18 তারিখের আগ পর্যন্ত আমরা কোনো বৃষ্টিও দেখতে পাচ্ছি না, কিন্তু 18 তারিখে আরও ছিটেফোঁটা বৃষ্টি হয়ে যাবে। এবং যতদূর মনে হচ্ছে যে 18 তারিখের পরে যেই বৃষ্টিটি হবে, সেই বৃষ্টির মাধ্যমেই ঠান্ডা চলে আসতে চলেছে, যেটা এখন পর্যন্ত মনে হচ্ছে। আমরা একটু যদি উপগ্রহ চিত্রের বর্তমান অবস্থাটি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলার এক পার্শ্ব একদমই পরিষ্কার বলা যায়, যেমন চট্টগ্রাম, টেকনাফ, কুমিল্লা, এই অংশটা একদমই পরিষ্কার। সিলেটে ছিটেফোঁটা মেঘ রয়েছে, ময়মনসিংহ মেঘ রয়েছে, ভালোই মেঘ রয়েছে, কালাইতে মেঘ রয়েছে, রংপুরে মেঘ রয়েছে, রাজশাহীতে ভারী থেকে ভারী মেঘ রয়েছে, এবং এখানে যেই বজ্রসহ মেঘ দেখা যাচ্ছে, এখানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, বৃষ্টি হতে পারে এখানে। সাতক্ষীরা কি পরিষ্কার, বরিশালে মোটামুটি মেঘ রয়েছে। তাছাড়া বাংলাদেশের উপরে যে মেঘ রয়েছে, এগুলো অতি ভারী কোনো মেঘ নয়। এই মেঘগুলোর মাধ্যমে আজকে এবং কালকের মধ্যে 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু ভারতে বললাম যে নিম্নচাপ, সেই নিম্নচাপের কারণে ভারতে একটি গভীর মেঘমালা সঞ্চয়িত রয়েছে দেখতে পাচ্ছি, এবং